আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমরের শাসন আমলের একটা ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারকের ভূমিকায় কেমন তার বিচক্ষণতা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে মদিনাতুল মুনাওয়ারায় একজন আল্লাহওয়ালা যুবক বাস করত। ওই যুবক দেখতে যেমন বাহ্যিকভাবে চেহারা সুন্দর, ঠিক তেমনি ভাবে ওই যুবকের চরিত্রও ছিল সুন্দর। ওই যুবকটা আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়ায় যখন সালাম দেয়, যুবকের ভিতরে নবীর প্রেম আর ভালোবাসা এমন ভাবে ছিল, নবীর রওজার সামনে আসা মাত্রই এমন ভাবে কান্নাকাটি করত। ওই যুবকের কান্নাকাটি দেখা আশপাশের মানুষেরা আর সহ্য করতে পারে না, তারাও কান্নাকাটি করত। এত প্রেম আর ভালোবাসা আল্লাহওয়ালা যুবক, তার দেহ তার চরিত্র এত সুন্দর ছিল, বাহ্যিক যেমন সুন্দর চরিত্র তেমন সুন্দর। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকটাকে বলেন, যুবক রে, আমার মনে হয় মহান আল্লাহ পয়গম্বর ইউসুফের অর্ধেক সুন্দর তোমাকে দিয়া দিছেন। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই যুবক আল্লাহওয়ালা যুবক, যার চরিত্র বড় সুন্দর, ওই যুবক একবার মদিনা থেকে একদল কাফেলা হজে যাবে, মক্কাতে আসবে, হজ করবে, একটা হজের কাফেলা। ওই যুবকও ওই বছর হজ করার জন্য মক্কাতে আসবে। ওই যুবক এবং মদিনাতুল মুনাওয়ারা থেকে একদল মানুষ, যাদের মধ্যে নারীও ছিল পুরুষও ছিল, তারা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় আসবে হজ করতে। ওই কাফেলার ভিতরে একজন সুন্দরী নারী, যার চরিত্র বড়ই খারাপ ছিল। ওই যুবকটা ছিল আল্লাহওয়ালা আর চরিত্রহীন নারী ওই আল্লাহওয়ালা যুবকের প্রতি আসক্ত ছিল। ওই চরিত্রহীন নারী, খারাপ প্রকৃতির নারী, আল্লাহওয়ালা যুবকের প্রতি আসক্ত ছিল, দুর্বল ছিল। কিন্তু কিভাবে ওই আল্লাহওয়ালা যুবককে তার দিকে আকৃষ্ট করতে পারে, এই চিন্তাই ছিল ওই খারাপ প্রকৃতির মহিলার মাথায়, শুধু এই চিন্তা ভাবনা। ওই কাফেলা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতে যখন যাবে, আমিরুল মুমিনিন হযরত উমর কাফেলার লোকদেরকে বলে দিলেন, তোমাদের সাথে আল্লাহওয়ালা একজন যুবক, তোমাদের সাথে আল্লাহওয়ালা একজন যুবক আছে। ওই যুবকের পরিচয় দিয়া বললেন, সাবধান, তার সম্পর্কে তার সাথে তোমরা খারাপ আচরণ করবা না, সম্মান করবা, বিয়াদবিমূলক কোনো আচরণ করবা না। খলিফাতুল মুসলিমিন উমর যার ব্যাপারে মানুষদেরকে সতর্ক করে দিলেন, উনি বড় সম্মানী, সাবধান, কোনো বিয়াদবি করবা না, উনি যেন কোনো কষ্ট না পায়। ওই কাফেলা রওনা হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা থেকে, রওনা হয়ে গেল মক্কাতে যাবে। কিন্তু ওই মহিলা ওই আল্লাহওয়ালা যুবকের প্রতি যেহেতু আকৃষ্ট ছিল, কেমনে তার সাথে কথা বলা যায়, কেমনে তার দিকে আকৃষ্ট করা যায়, ওই চিন্তাই যেহেতু মত্ত ছিল। আল্লাহওয়ালা যুবক যেখানে যায়
মহিলাও ওই আল্লাহওয়ালা যুবকের পাশে পাশে থাকে। যেখানে তাবু গাড়ে ওই মহিলাও সেখানে তাবু গাড়ে। ওই মহিলা একদিন এক রাত্রিতে আল্লাহওয়ালা যুবকের তাবুতে হাজির হয়ে গেল। মহিলা ডাক দিয়া কয়, আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়েছি, তুমি আমাকে মনের বাসনা পূরণ করে দিতে হবে, তুমি আমার মনের বাসনা পূরণ করতে হবে। ওই আল্লাহওয়ালা যুবক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলো, খোদা গো, ওই মহিলার হাত থেকে আমাকে বাঁচাও। মহিলা যত ফুসলাইতে থাকে আল্লাহওয়ালা যুবক তার দিকে আকৃষ্ট হয় না। মহিলা তার দিকে দাবিত করতে চাইল, কিন্তু ওই যুবকটা দাবিত হয় না। মহিলা ব্যর্থ হইয়া চলে যায়। আর তখন বলে যায়, আপনি আমাকে আজকে অপমান করলেন, ঠিক আছে, আমি আপনাকে তার প্রতিশোধ নিব। তারা যাইতেছে, কাফেলা যাইতেছে। ওই মহিলা একদিন একটা চক্রান্ত করলো। চক্রান্ত কি? তার স্বর্ণের একটি তলি ছিল, স্বর্ণের মুদ্রার একটি তলি ছিল। ওই তলিটা আল্লাহওয়ালা যুবকের ব্যাগের ভিতরে রাইকা পরের দিন ঘুম থেকে ওইটা চিল্লি শুরু করলো, আমার স্বর্ণের মুদ্রার তলি হারিয়ে গেছে, আমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে গেছে। ওই কাফেলার লোকজন সবাই জড়ো হয়ে গেল। ঠিক আছে, আমরা দেখব কে তোমার স্বর্ণ মুদ্রার তলি নিয়েছে। আমাদের কাফেলার কোন একজনই তো নিছে। তল্লাশি শুরু হলো, একজন করে তল্লাশি শুরু হলো। শেষ পর্যন্ত ওই আল্লাহওয়ালা যুবকের ব্যাগ তল্লাশি করবে, তলি তল্লাশি করবে, মাল সামানা তল্লাশি করবে। মানুষেরা সম্মানের কারণে তল্লাশি করতে রাজি নয়। মহিলা বড় অনুনয় করতে লাগলো, উনি তো মানুষ, উনি তো ফেরেশতা না, ওনার মাধ্যমেও ভুল হতে পারে, সুতরাং ওনার তলিও ওনার মাল সামানাও চেক করতে হবে। মহিলার অনুনয় আর বিনয়ের কারণে ওই আল্লাহওয়ালা যুবকের মাল সামানা আসবাবপত্র তল্লাশি শুরু হয়ে গেল। শেষ পর্যন্ত মহিলা যেইভাবে চক্রান্ত করেছিল, ওই আল্লাহওয়ালা যুবকের আসবাবপত্রের ভিতরে দেখা যায় ওই মহিলার স্বর্ণ মুদ্রার তলি। এখন তো প্রমাণ হয়ে গেল ওই যুবকটা মহিলার স্বর্ণ মুদ্রার তলি চুরি করেছে। মানুষ যুবকটাকে বলতে লাগলো, তুমি না কত ভালো মানুষ, তোমার চরিত্র সম্পর্কে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমার সম্পর্কে বলে দিছেন, তুমি না দেখতে কত ভালো, তোমার ভিতর বুঝি এত খারাপ। মানুষেরা তখন সেখানেই ওই আল্লাহওয়ালা যুবকটাকে মারপিট শুরু করতে লাগলো। আল্লাহওয়ালা যুবক কয়, আমি কিছুই জানি না। যাই হোক, তারা চলতেছে। আল্লাহওয়ালা যুবককে হজের দিকে যাইতেছে। আল্লাহওয়ালা যুবক কয়, আমাকে হজ করতে দাও, আমি হজ করি, হজের কাজ শেষ করে আমি এই জায়গায় আসবো, একটি নির্দিষ্ট জায়গায় আসবো। এখান থেকে তোমরা মদিনায় নিয়ে যাইবা, আমাকে ধরে নিয়ে যাইবা, খলিফাতুল মুসলিমিন উমরের কাছে বিচার দিবা, কোনো সমস্যা নাই। এখন যেহেতু আমি হজ করতে এসেছি, আমাকে হজের কাজ সম্পাদন করতে দাও। ঠিক দেখা গেল হজের সুযোগ দেওয়া হলো। ওই আল্লাহওয়ালা যুবক হজ করে কথা অনুযায়ী নির্দিষ্ট জায়গাতে এসে গেল। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, ওই কাফেলার মধ্যে কিছু সংখ্যক মানুষ এই কথা বলি করতে লাগলো। কি ব্যাপার কিছুই বুঝলাম না, লোকটা যদি সত্যি চুরি করত হয়তো এখানে হাজির হইতো না, কিন্তু তার কথা অনুযায়ী যেহেতু হাজির হয়েছে, এতে বোঝা যায় লোকটা চুরি করে নাই, নিশ্চয় কোনো চক্রান্ত আছে।
মানুষের ভিতরে একটা কানা ঘুষা শুরু হয়ে গেল। ভাইরা আমার, ওই দিকে কাফেলা মক্কা থেকে যখন মদিনায় যাবে, পথিমধ্যে কাফেলা যখন রাস্তায় বিরতি নেয়, ওই যে দুষ্ট প্রকৃতির মহিলা, তার স্বর্ণ মুদ্রার যে তলি, যেই পরিমাণ টাকা পয়সা, যেই পরিমাণ স্বর্ণ মুদ্রা এনেছিল, এইগুলা সব মক্কার বাজারেই শেষ। যাওয়ার পথে মহিলার কাছে কিছুই নাই। মদিনাতে যাবে, কিন্তু তার কাছে তো টাকা নাই, কেমনে যাবে? খেয়ে তাকে টাকা দিবে, কেউ দেয় না। শেষ পর্যন্ত মহিলা ওই রাস্তায় যেখানে কাফেলা স্থাপন করে রাত্রি যাপন করবে, কাফেলা বিরতি নেয়, ওই মহিলা আশপাশের জনপদে প্রবেশ করে নিজেকে হাজী সাহেব পরিচয় দিয়া মানুষের কাছে সাহায্যের আবেদন জানায়। কেউ সাহায্য দেয় না। একজন দুষ্ট প্রকৃতির লোক, একটা যুবক ডাক দিয়া কয়, আমি তোমাকে সাহায্য করতে পারি, বিনা শর্তে নয়, একটা শর্ত আছে। শর্ত হলো, তুমি যদি আমার মনের বাসনা পূরণ করে দিতে পারো, আমিও তোমাকে সহযোগিতা করব। শেষ পর্যন্ত বাধ্য হইয়া মহিলা তার প্রস্তাবে রাজি হয়ে গেল। ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, আমি যেই পয়েন্টটা বুঝাতে চাই, ওই মহিলা ওই যুবকের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে গেল, কাফেলায় চলে আসলো, এমনি ঘুমাইলো, কাফেলায় আইসা ঘুমাইলো। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখে শয়তান তাকে একটা কৌশল শিখাইয়া দেয়। শয়তান ডাক দিয়া কয়, মহিলা গো, তুমি ঘুম থেকে উইঠা ওই যুবকের বিরুদ্ধে চুরির অভিযোগ দিছো, সাথে সাথে এই অভিযোগটা দিবা, এই যুবক তো শুধু আমার স্বর্ণ মুদ্রা চুরি করে নাই, ওই যুবক তো আমার সতীত্ব নষ্ট করেছে, ওই যুবক তো আমার সতীত্বের নষ্ট করে নিয়ে গেছে। মহিলা ঘুম থেকে ওইটা তার স্বপ্ন অনুযায়ী, যেমন স্বপ্ন তেমন কাপ, চিল্লা চিল্লি কইরা মহিলা কাফেলার লোকজনকে জানায়া দিল, এই লোকটার ব্যাপারে শুধু চুরির অভিযোগ নয়, এই লোকটা তো আমার সতীত্ব নষ্ট করেছে, ওই লোকটা আমার সাথে জিনার মতো অপরাধে লিপ্ত হয়েছে, আমার পেটে তার বাচ্চা। শেষ পর্যন্ত মানুষেরা ওই লোকটার প্রতি আরো বেশি ঘৃণা জন্ম নিল, লোকটাকে আরো মারপিট করলো। মদিনাতুল মুনাওয়ারাতে আসার পরে লোকটাকে হযরত উমরের কাছে সুপার্দ করা হলো, বিচার দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার সকলের কাছ থেকে শুনলেন, জবানবন্দি নিলেন। সবাই এই যুবকের বিরুদ্ধে হযরত উমরের কাছে নালিশ দিল। উমর ওই যুবকের বিরুদ্ধে রায় দিয়া দিবেন। এমনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বিচারের বিচক্ষণতা কেমন ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এই যুবক এমন হইতে পারে না, নিশ্চয় এই মহিলাটাই দোষী, এটা চক্রান্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, মহিলা তখন আমি তো মুসলমান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, তুমি তো মুসলমান নও, মুসলমান কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার কাছে গিয়া কিছু কথাবার্তা বললেন, কিছু জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন, জবাব নিলেন। শেষ পর্যন্ত মহিলাকে বললেন, মহিলা, তুমি সত্য করে বলো, তোমার পেটে যে বাচ্চা, ওই বাচ্চাটা কি ওই যুবকের? মহিলা তখন মুখ থেকে সত্য কথা বের করে দিল, না, এই যুবকটা, এই আমার পেটের বাচ্চাটা এই যুবকের নয়। আমি মদিনাতে আসতে রাস্তায় এক জনপদে প্রবেশ করেছিলাম, আমি সাহায্যের হাত বাড়িয়েছিলাম, তখন দুষ্ট প্রকৃতির একটা যুবক আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, আমার পেটে তার সন্তান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
এমনভাবে কথাবার্তা বলে সত্যটা উদ্ঘাটন করে এই কথাটাই প্রমাণ করাইয়া দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে আমার আলী বিচারের ক্ষেত্রে আলীর বিচক্ষণতা বড় বেশি। সাহাবীদের